হ্যালো ভিউয়ার্স, বিটকয়েন বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গুরু মন্ত্র যেটাকে বলে বা ক্রিপ্টো মার্কেটের মহামন্ত্র যেটাকে বলে সেইটা আমি আপনাদেরকে আজকে দিতে চলেছি। দেখুন, শুধু শিখলেই হয় না, কিছু আউট নলেজের দরকার হয়। ঠিক আছে, মার্কেটে আপনি যদি আসেন তো মার্কেটে কীভাবে কাজ হয়, কীভাবে আসলে মার্কেটে চলে, তো এই বিষয়গুলো আপনাদেরকে জানাটা খুব জরুরি। তো এই বিষয়গুলো যখন মাথায় থাকে তখন আপনি মার্কেটটাকে এক নজরে দেখলেই আসলে বুঝতে পারবেন বা আর কি সেই নজরে দেখবেন। ঠিক আছে, তো আমি এই বিষয়টা আপনি আজকে খুবই ডিপলি আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না টেনে, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমরা সবাই জানি যে মার্কেট কীভাবে চলে। এখন এই বিষয়টা আমাদেরকে জানা দরকার। এখন মার্কেটটা কিন্তু কখনোই এভাবে পাম্পিংয়ে চলে না। এভাবে কি চলে? দেখুন, এভাবে চলে না কিন্তু। তো মার্কেট কীভাবে চলে? মার্কেট সাপোজ ধরুন এই যে এখানেই তো আমরা দেখতে পাচ্ছি মার্কেট কীভাবে চলে। মার্কেট পাম্পিং এবং ডাম্পিংয়ে চলে। কি বলছি? মার্কেট পাম্পিং এবং ডাম্পিংয়ে চলে। এই যে দেখুন, অর্থাৎ মার্কেট যদি এরকমভাবে চলে, কারণ মার্কেট এইখানে শুরু হলে এইখানে যাওয়ার পর এই যে দেখুন, ঠিক আছে, মার্কেট কিন্তু নিচে এভাবে পাম্পিং হওয়ার পর ডাম্পিং হয়, তারপর এখান থেকে আবার পাম্পিং হয়। এখন কি আমরা এই যে দেখুন মার্কেটটাকে আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন, মার্কেট কখনো কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখবেন। এই যে দেখুন, মার্কেট একটা পাম্পিং, তারপর কি হলো ডাম্পিং, পাম্পিং ডাম্পিং, এবং আমাদেরকে এসে মার্কেট ধরা দেয়, আবার পাম্পিং হয়, আবার ধরা দেয়। ঠিক আছে, তো এই মার্কেটের সূত্র কি জানেন? সূত্রটা যদি জানেন তাহলে অবশ্যই আপনি কি বলবেন নিজেকে আমি জানি না, এখন আমি আপনাকে সূত্রটা বলবো। এই মার্কেট কখনো আপনার চায় না যে আপনি প্রফিট করেন। এটা সত্যি কথা, বাস্তব কথা। এই মার্কেট কখনো চায় না আপনি প্রফিট করেন। ক্রিপ্টোকারেন্সি মার্কেট কখনোই চায় না যে আপনি প্রফিট করেন বা এখান থেকে ইনকাম করেন। তো এরকম ক্রিপ্টো মার্কেট চায় না, আসলে রিয়েলি চায় না ক্রিপ্টো মার্কেট। কেন চায় না? দেখুন, সিস্টেমটা কীভাবে চলে আমি আপনাকে বলি। যখন কোনো কয়েন এখানে ধরুন, যখন বিটিসি মার্কেটটা আপ হয়, আমরা জানি বিটিসি মার্কেট আপ হলে সব কয়েনই কিন্তু আপ হয়। বিটিসি মার্কেট যখন ডাউন হয় তখন অল কয়েনগুলোও ডাউন হয়। তো বিটিসি মার্কেট যখন এভাবে পাম্পিং হয়, ঠিক আছে, পাম্পিং যখন হয়ে যায়, তো পাম্পিং হওয়ার পর এখানে তো তাদেরকে বাই করছে। এটাকে কন্ট্রোল করে কে? এটাকে কন্ট্রোল করে বড় বড় কোম্পানি, বড় বড় শেয়ার হোল্ডার। ঠিক আছে, ধরুন শেয়ার মার্কেটটা কিন্তু শেয়ার মার্কেট আর ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটাই পার্থক্য, সেটা হচ্ছে শেয়ার মার্কেটটা হচ্ছে বড় ধরনের মার্কেট। সেখানে হচ্ছে যে কেউ যদি একটা রিয়েক্ট করে সেখানে খুব একটা বেশি ইম্প্যাক্ট পড়ে না। কিন্তু ক্রিপ্টো মার্কেটটা একটা ছোটো মার্কেট ক্যাপ। ছোটো মার্কেট ক্যাপ বলতে ধরুন একটা কয়েনে যদি $1,00,000 একদম ইনভেস্ট করা যায় তাহলে ওই কয়েনটা কিন্তু পাম্পিং শুরু হয়ে যায় অলরেডি। ঠিক আছে, তো এটা ছোটো। কিন্তু শেয়ার মার্কেটে একটা শেয়ারে যদি আপনি $1,00,000 যদি বাই করেন তাহলে খুব বেশি পাম্পিং হবে না, কারণ এটা বড় ধরনের মার্কেট। তো এটাই আমি বুঝতে চাচ্ছি যে বড় ধরনের যারা হোল্ডার আছে তারা কী করে, এখানে বাইং করে মার্কেটটাকে উপরে তোলে। তারপরে এখন তাদের প্রফিট নেওয়া দরকার। তারা ধরুন এখানে প্রফিট বুক করে। ঠিক আছে, বুক করার পর মানে কি করে আমি বলি, এখানে ধরুন বাই করছে, মার্কেটটা উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, সাপোজ মার্কেট উপরের দিকে যাচ্ছে, তো তারা কি করে, টেকনিক্যাল ফান্ডামেন্টাল অনুযায়ী বলতেছি, এখানে বাই করার পর ধরুন এখানে বাই করার পর তারা মার্কেটটাকে উপরের দিকে নিয়ে যায়। ঠিক আছে, তো আমরা কি করি, আমরা সাধারণ জনগণ না বুঝে জাস্ট এইখানে বাই করি। আমরা একটুও ভাবি না যে মার্কেট কিন্তু কারেকশন নেয়। এইসব না ভেবে আমরা বা ইন্ট্রাডে করার ক্ষেত্রে এইসব জায়গায় বাই করি। করার পর তারা এখানে প্রফিট বুক করে। কি করে? প্রফিট বুক করে। তো যখন এটা মার্কেটটাকে ডাউন করে কে, বড় বড় কোম্পানি যখন এইরকম হয় না, তারা এখানে বাইং করে। মনোযোগ দিয়ে শুনবেন, এখানে বাইং করে। এখানে বাইং করার পর মার্কেটে যখন ঠিক এই পর্যায়ে চলে আসে তখন তারা কী করে, মার্কেটে গুড নিউজ ছড়াই দেয়। কী ছড়াই দেয়? গুড নিউজ ছড়াই দেয় যে মার্কেট পাম্পিং হবে, আরও বড় ধরনের পাম্পিং হবে, এরকম গুড নিউজ ছড়াই দেয়। এবং গুড নিউজের ফলে আমরা ঠিক এই জায়গায় বাই করে ফেসে যাই। আমরা পরবর্তীতে স্টপ লস দেই না, আমরা ভাবি যে নিচে আসলো কি হলো, আরও উপরের দিকে যাবে। তো এরকম করে এই জায়গায় কিনি। আবার কিছু আমরা ট্রেডার কী করি, আমরা ঠিক এই জায়গায় কিনি, এই জায়গায় এইখানে কিনি, যে একটা ডাউন ট্রেন্ড আসার পর আমরা এইখানে বাই করি, ভাবি যে মার্কেট আরও উপরের দিকে যাবে। তো এইখানে বাই করি, আবার নিচে আসে তখন এখানে বাই করি, এভাবে আর কি ধরা খেয়ে এখান থেকে দেখি যে আমাদের লস হচ্ছে, তখন আমরা ইন্ট্রাডে ট্রেডাররা এখান থেকে স্টপ লস খেয়ে বা যেভাবেই হোক ধরা খেয়ে বের হয়ে যায়, অথবা কেউ থেকে যায়, তো লসে থেকে যায়, আমরা এখানে আর কি হোল্ডে পড়ে যাই। ঠিক আছে, তো তখন এই জায়গায় কী করে, তারা যখন মার্কেট এখানে আসে তখন তারা কী করে, ব্যাড নিউজ ছড়ায় দেয়, যত বেশি পারে ব্যাড নিউজ ছড়ায় দেয়। যখন ডাউন ট্রেন্ড শুরু হয় তখন ব্যাড নিউজ, যখন আপ ট্রেন্ড শুরু হয় তখন গুড নিউজ। মনোযোগ দিয়ে শুনবেন।
তো এই ব্যাড নিউজের ফলে আমরা এখানে বাইইংও করতে পারি না, এইসব জায়গায় বাইইংও করতে পারি না, ভয় পেয়ে থাকি। আর হঠাৎ মার্কেটটা বড় ধরনের পাম্পিং হয়। তো বড় ধরনের যখন পাম্পিং হয়, আমরা পাম্পিং দেখার সাথে সাথেই এখানে এই পাম্পিং হওয়ার যখন পাম্পিং শুরু হয় তখন ওরা এখানে গুড নিউজ ছড়াই দেয়, অনেক বেশি গুড নিউজ ছড়াই দেয়, এবং আমরা এই বিগ গ্রিন ক্যান্ডেল দেখে ভাবি যে পরের দিনও পাম্পিং হবে। তো আমরা এই বিগ গ্রিন ক্যান্ডেলতে কিনি, বাই করে থাকি, এবং এখানে যে কোনো জায়গায় বাই করে থাকি, এবং সেখান থেকে মার্কেটটা ডাউন ট্রেন্ড শুরু হয়। তো এরকম ডাউন ট্রেন্ডে আমরা পরবর্তীতে ফেসে যাই, এবং আমরা কেউ স্টপ লস দিয়ে এখানে কেউ বের হয়ে যায়, অথবা কেউ যদি তখন স্টপ লস না দেয় তখন আমরা আরও নিচের দিকে যাই। তো ভাবি যে এখান থেকে এটা তো সাপোর্ট জোন, এখান থেকে পাম্পিং হবে, এবং আমরা এখানে এসে বাই করি। আবার অল্প কিছু এখানে কিছু বাই করে রাখছি, আবার কিছু এখানে বাই করি, তাড়াতাড়ি রিকভার হবে। জাস্ট এই পজিশন থেকে আবার মার্কেটে ডাউন চলে আসে। তো ডাউন চলে আসে, আমরা এই আমাদের ভাবি যে নিচের দিকে আসতে থাকে, এবং আমরা শুধু দেখতে থাকি, বাট আমার কিছু করার থাকে না। এবং আমরা কি ভাবি, আমরা ভাবি দেখে নেব কয়েনটা আসলে আমাকে ডাউন ট্রেন্ড দেখি এটা কতদূর নামতে পারে, এবং আমরা এভাবে দেখতে থাকি, আর কয়েন এভাবে নামতে থাকে। এবং এই যে দেখুন মার্কেটটা সামান্য একটু আপ ট্রেন্ড শুরু হয়, এবং আমাদেরকে আর বাই মানে সেল করে দিয়ে দেবো এই শক্তিটা আমাদের থাকে না, কারণ মার্কেটটা অনেক আসলে নিচে নেমে যায়। তো এর মূল কারণটা আসলে কীভাবে আমরা এই ফাঁদ থেকে বের হতে পারি, বা আমাদের কীভাবে মার্কেটটাকে দেখা উচিত, তো এই বিষয়টা নিয়ে এখন আমরা কথা বলবো, সলিউশন নিয়ে কথা বলবো। তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, না টেনে, খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো, ঠিক আছে? তো আমাদেরকে আসলে কী করা উচিত, আমাদেরকে আসলে বাস্তব কথা যেটা, সেটা হচ্ছে আমরা একটা ভুল করে থাকি, সেটা হচ্ছে মার্কেটের উপরে চলে যাই। অর্থাৎ মার্কেট রিয়েক্ট করার আগেই আমরা রিয়েক্ট করে চলি যে মার্কেট এখান থেকে উপরে যাবে। এই ধরনের রিয়েক্ট করা আসলে ঠিক না, মার্কেটে এইভাবে রিয়েক্ট করা ঠিক না। আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে একটা বিষয়, যে মার্কেটে রিয়েক্ট না করে, মার্কেট যেভাবে রিয়েক্ট করতেছে, মার্কেট যেভাবে চলে, মার্কেটটাকে আমাদের আসলে ফলো করা উচিত। তো আমরা যদি মার্কেটটাকে ফলো করি তাহলেই আসলে প্রফিট করা সম্ভব। আর মার্কেটকে যদি বলি আমাদেরকে ফলো করতে, বা আমরা যেভাবে বলবো সেভাবে মার্কেট চলবে, তাহলে আসলে আমাদের লস ছাড়া আর কিছুই হবে না। তো আসলে কীভাবে মার্কেটটা কীভাবে আমরা ফলো করবো, মার্কেটকে কীভাবে ফলো করবো, এই বিষয়টা আসলে এখন বলবো। এই যে দেখুন, একবার অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, আমরা যে ইন্ট্রাডে ট্রেডিং করি বেশিরভাগই লস করি। এর কারণ হচ্ছে যে আমরা মার্কেটটাকে না বুঝে যেখানে সেখানে বাই করি, ঠিক আছে? আমরা দেখি যে মার্কেটটা একটা গ্রিন ক্যান্ডেল, বিগ রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, মানে তার মানে মার্কেটটা এখন এখান থেকে আপ যাবে। তো আমরা জাস্ট এইখানে এইখানে বাই করি, এবং মার্কেটটা ডাউন চলে আসে, এবং আমরা এখানে সেল দিয়ে দিই। আবার মার্কেটটা সেখান থেকেই আপ হয়ে প্রফিট হয়, আবার বাই করি, এভাবে আর কি বাই সেল করে ইন্ট্রাডেতে আমরা লস করি। আর আমরা কনসেপ্ট বুঝি না যে মার্কেট একটা বাইং যতদূর পাম্পিং হয় আবার তার 50% ডাউন হয়, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের কনসেপ্ট, 50% ডাউন হয়, এবং আমাদেরকে এখান থেকে বাই করা উচিত কি উচিত না, এই বিষয়টাও আসলে খুব গুরুত্বপূর্ণ। আমরা এখানে কি বাই করব কি করব না, তো এখানেও ক্যান্ডেল কনফার্মেশন আসলে আগে হওয়া উচিত, কনফার্ম হওয়ার পর বাই করা উচিত। বাট আমরা বেশি প্রফিটের লোভে আমরা লস করে বসি। তো এই বিষয়টা একটু বলি। এই যে দেখুন, যখন আমরা স্ট্র্যাটেজি শিখবো, সুইং ট্রেডিং, ইন্ট্রাডে ট্রেডিং, তখন আমরা এগুলো খুব মাথায় ভালো করে আসবে। এই যে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, দেখা যাচ্ছে, তো রেড ক্যান্ডেলের পর একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এই রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, এই দুই ক্যান্ডেলের মধ্যে কোনো ক্যান্ডেলই আমাদেরকে বাই করা উচিত না। এই দুটো ক্যান্ডেলের মধ্যে বাই করা উচিত না, কারণ এখান থেকে মার্কেট এখনও কনফার্মেশন হয়নি। তো কনফার্মেশন কখন হয়? এই দুইটা ক্যান্ডেলের পর মার্কেটটা যখন সাপোর্টে আসে, সাপোর্ট থেকে একটা রেড ক্যান্ডেলের পর গ্রিন ক্যান্ডেল, এবং গ্রিন ক্যান্ডেলের মাথা যে আছে, এই মাথাটাকে পরের দিন যদি এইটাকে ব্রেক করে, পরের দিন যদি এই দেখুন এই ক্যান্ডেলটা কিন্তু ব্রেক করে উপরের দিকে গেছে, তো ব্রেক করে যদি উপরের দিকে যায়, তো এই মাথার উপরে আমরা এখানে বাই করবো যে কোনো কয়েন। এইভাবে বাই যদি করি, আর স্টপ লসটা হবে আমাদের ঠিক এই রেড ক্যান্ডেলটা নিচে, ঠিক আছে? তো এইভাবে যদি কনফার্মেশন হয় বাই করি, তাহলে আমাদের প্রফিট হবে। বাট আমরা এইভাবে কনফার্মেশন হই না, আমরা এইটা হচ্ছে আপ ট্রেন্ড দেখাচ্ছি, কিন্তু এই যে আমি এইটাই বুঝাইতে চাচ্ছি, আমরা কনফার্মেশন হই না। আমরা এখানে একটা গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল দেখি, তারপর আমরা একটা গ্রিন ক্যান্ডেল দেখি, অথবা একদিন আপ হয় তো আমরা ভাবি সাপোর্ট নিয়েছে এখানে, এবং আমরা এখানে বাই করি। বাট পরের দিন থেকে আবার ডাউন ট্রেন্ড শুরু হয়, বুঝতে পারছি পরে একদম, কারণ সাপোর্ট কনফার্ম হয়েছে কিনা এটাও আমাদেরকে বুঝতে হবে। বাট আমরা কখনো সাপোর্টেই বাই করি না, উপরের দিকে বাই করি। তো সাপোর্ট এখানে ধরুন এইটা একটা হ্যামার ক্যান্ডেল দেখুন, তো আমরা হ্যামার ক্যান্ডেল ভেবে এখানে বাইং করি, এবং এখান থেকে মার্কেটটা ডাউন, এবং ডাউন 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 ডাউন, অর্থাৎ মার্কেটে আমরা ভাবি যেটা আগেই ভেবে নেই যে মার্কেট পাম্প করবে। তো এরকম আসলে করা দরকার উচিত না। আমরা দেখুন এইখানে কিন্তু অনেক লোক ভাবে যে মার্কেটটা কিন্তু এখানে ডাউন ট্রেন্ড শেষ হয়েছে, এবং একটা ক্যান্ডেল এখানে পাম্প হয়েছে, অর্থাৎ এখান থেকে মার্কেটটা উপরের দিকে যাবে। তো এরকমটা আগেই ভেবে নেয়, এবং এখানে কনফার্মেশন না হতেই মুভিং অ্যাভারেজের উপরে যতক্ষণ যায়নি ততক্ষণ আসলে কনফার্মেশন হয় না। তো এখানে কনফার্মেশন না হয়ে বাই করেই যে পরের দিন এখান থেকে পাম্পিং হবে, জাস্ট এখান থেকে আবার ডাম্পিং হয়। তো অবশ্যই মনে রাখবেন যে প্রথম একটা কথা হচ্ছে যে মার্কেটটা একটা পজিশনে আসা উচিত, অর্থাৎ মুভিং অ্যাভারেজের উপরে। 44 মুভিং অ্যাভারেজ বেস্ট মুভিং অ্যাভারেজ, এই 44 মুভিং অ্যাভারেজের উপরে মার্কেট যতক্ষণ আসবে না ততক্ষণ আমরা ট্রেডিং করব না।
এটা হচ্ছে একটা মূল কনসেপ্ট। এবং আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কারেকশন। যে মার্কেট উপরের দিকে যাচ্ছে এবং তারপরে একটা কারেকশন নেবে, এবং কারেকশনটা বড় ধরনের হতে পারে বা ছোটো ধরনের হতে পারে। যদি বড় ধরনের হয় তখন এই মার্কেটটা 44-এর নিচে আসবে এবং এখান থেকে মার্কেটটা ডাম্পিং হবে। এই যে দেখুন ডাম্পিং, আবার 44-এর উপরে আসছে মার্কেট। এখানে দেখুন এই ক্যান্ডেলটা বড় ক্যান্ডেল, তারপর এর উপরে হাই শুরু করছে, তো এখানে আমরা বাই করলে এখানে দেখুন পাম্প হয়েছে, আবার সাপোর্টে আসছে এবং এখান থেকে পাম্পিং। তো এর উপরে যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা ট্রেড নিয়ে প্রফিট নিয়ে বের হয়ে আসবো। এই ডাউন ট্রেন্ডে আমরা বাই করবো না, এখানেও বাই করবো না, এখানেও বাই করবো না, ঠিক আছে। তো আমাদেরকে এইখানে আবার দেখুন গ্রিন ক্যান্ডেলে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপরে দেখুন এই ক্যান্ডেলটা নিচে আসছে, এখানে বাই নেই, এখানে এইটাতে বাই করা যায় এবং এখান থেকে দেখুন মার্কেটটা কিন্তু উপরের দিকে যায়। তো এটাই বুঝতে চাচ্ছি যে এই যে এখন দেখুন মার্কেটটা কিন্তু এখন আমরা কি আপনি এখন বলুন তো মার্কেটটা কী হবে। মার্কেটটা এখানে মুভিং অ্যাভারেজের নিচে আছে, এখন আমরা বাই করবো না। মুভিং অ্যাভারেজটা সাপোজ এইখান থেকে এই যে এইভাবে হবে। তো পরে কালকের ক্যান্ডেলটা যদি এখানে একটা আমি একটু দেখাই, এইখানে যদি একটা এইভাবে গ্রিন ক্যান্ডেল তৈরি হয় কালকে, ঠিক আছে, বড় ধরনের গ্রিন ক্যান্ডেল, এবং এইখানে তখন একটা সাপোর্ট তৈরি হলো, মানে সাপোর্টের মধ্যে কিন্তু মার্কেটটা এই যে একটা সাপোর্টের উপরে উঠলো, এবং পরশু দিন যদি এইখান থেকে ধরুন এখানে যে মার্কেটটা, তো ঠিক এই পজিশন থেকে মার্কেটটা আর কি এই যে যখন এই হাইটা ব্রেক করবে, এই হাইটাকে ব্রেক করবে, তখন আমরা বাই করবো এবং এখান থেকে অনায়াসে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত এইভাবে এতদূর পর্যন্ত প্রফিট নেওয়া সম্ভব। আর যদি এটা ব্রেক না করে বা এইরকম গ্রিন ক্যান্ডেল তৈরি না হয়, কনফার্মেশন না পাই, তাহলে আমাদেরকে এখানে বাইং করা যাবে না। আমরা একটু বেশি প্রফিট করার জন্য নিচে বাই করি, যার ফলে যদি এরকমটা না হয় তাহলে কীরকমটা হবে, এই যে দেখুন যদি এরকমটা না হয় তাহলে ঠিক এইখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, আর মার্কেটটা এখানে আসবে টেস্ট করার জন্য। কী করার জন্য? টেস্ট করার জন্য। এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, তারপরে বা অথবা একটু পাম্পিং হওয়ার পসিবিলিটি আছে, মানে এখানে একটু টেস্ট করবে মার্কেটটা, ঠিক। অর্থাৎ আমরা জানি যে ব্রেকআউট হয়, এটাকে ডাউন ট্রেন্ড ব্রেকআউট হচ্ছে, তারপর এখানে টেস্ট করবে এবং এখান থেকে মার্কেটটা এতদূর নিচে আসবে, এইভাবে নিচে আসবে। তো এখান থেকে নিচে আসবে, তো এইখানে আমরা কনফার্মেশন হবো আগে, অর্থাৎ এখানে ক্যান্ডেল ক্লোজিং দরকার, তারপরে কনফার্মেশন হবে, তারপরে উপরের দিকে যাবে। তো আসলে বুঝাইতে পারছি ব্যাপারটা। তো প্রথম কথা হচ্ছে আমাদেরকে কারেকশনের জন্য অপেক্ষা করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে মুভিং অ্যাভারেজের উপরে থাকতে হবে। তৃতীয় কথা হচ্ছে মুভিং অ্যাভারেজের উপরে ক্যান্ডেল ক্লোজিং হওয়ার পর পরের দিন যখন ওই মুভিং অ্যাভারেজের উপর থেকে পাম্পিং শুরু হবে, আপ হওয়া শুরু হবে, তখন আমরা বাই করব। তো অল কয়েনের ক্ষেত্রেও ঠিক সেরকম, আমরা এই ক্যান্ডেল তো সব সেম জায়গায়, তো ওর উপরে যখন থাকবে ততক্ষণ আমরা বাই করে প্রফিট নেব। তো এই ভিডিওটা আপনারা কয়েকবার দেখবেন, আমি অনুরোধ করবো কয়েকবার দেখবেন, কারণ এখানে যে আমি ইনফরমেশনগুলো দিচ্ছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও যদি চান তাহলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।